প্রথম প্রশ্ন শিখাই দিছে যে পৃথিবীর সূর্য উদয় যেখান থেকে হয় পৃথিবীর সূর্য অস্ত পর্যন্ত এই গোটা পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ওই লোকটা যায় নাই সেই লোকটার নাম কি? প্রশ্ন করবা, যদি উত্তর দিতে পারে বুঝবা যে আল্লাহ প্রদত্ত নবী, মেনে নিবা। 2 নাম্বার প্রশ্ন শিখাই দিছে এমন কয়েকজন যুবক ছিল যারা 309 বছর একটা গুহার ভিতরে ঘুমাইছিল। আমরা সকলেই জানি আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবীর মর্যাদা অনেক বড়, অনেক উপরে। নবীর উম্মত, খাঁটি উম্মত যারা হইতে পারবে তাদের মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়ায় দিবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে সকল ধর্মের উপরে, মানুষকে ভুলের উপরে সুন্দর রাস্তা দেখানোর জন্য। সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর দ্বীন ইসলাম। মানুষ তখন মূর্তি পূজা করছে। যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছে, ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর দীর্ঘ একটা সময় মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। এমন কোনো পাপ কাজ নাই যে তারা করতেছিল না। মানুষ অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, যে যেটা পারত এইটাই করত। ধর্ম সম্পূর্ণ শিরকি ধর্ম ওরা পালন করত। ঠিক সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে অনেক মুজিজা, অনেক ইতিহাস। ছোটবেলা নবীজিকে সবাই মহব্বত করতেন, আদর করতেন, ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকতেন। যেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, নবী যেদিন থেকে মানুষের দ্বারে দ্বারে নবুয়তের কালিমা, আল্লাহ পাকের মনোনীত কালিমা যেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেন আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন, সেদিন থেকে মানুষের শত্রু হওয়া শুরু করে দিলেন নবীজি। দূরের মানুষ না, নিজের আপনজন, নিজের চাচা আবু জাহেল, আবু লাহাব সহ বংশধরের ভিতরে অনেক শত্রু দাঁড়ায় গেল। যে মুহাম্মদকে আগে ভালো জানতাম, ভালো মনে করতাম, এখন দেখি বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারা শুরু করে দিয়েছি। নতুন ধর্মের আবিষ্কার করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বুঝাইলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি চাও? তুমি যদি রাজত্ব চাও, বাদশাহী চাও, আমরা তোমাকে বাদশা বানায় দিব, রাজত্ব দান করব। তুমি যদি সুন্দর নারী চাও, এ মুহাম্মদ, আমরা তোমাকে সুন্দর সুন্দর নারী দান করব। যা তুমি চাও তাই তোমাকে দেওয়া হবে, শুধু একটাই শর্ত, সত্য কথা বলবা না, সত্য কালিমার দাওয়াত দিতে পারবে না, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাজত্ব না, তামাম পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। কারণ আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে দুনিয়ায় পাঠাইছে। অনেক চেষ্টা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর জন্য, পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই সূরা নাজিলের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন।
অনেক চেষ্টা করলেন, অনেক লোক দেখাইলেন, অনেক টুক দিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটাতে রাজি হয় না। শেষ পর্যন্ত তারা একটা মিটিং বসলেন। মিটিং বৈশা সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদকে যদি ঠেকানো একমাত্র রাস্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকানোর একটা মাত্র রাস্তা আছে, যদি এই রাস্তা অবলম্বন করা যায় তাহলে ঠেকানো সম্ভব। কি সেই রাস্তা? যে যুক্তি তর্ক দিয়া যদি মুহাম্মদরে থামানো যায় তাহলে সম্ভব, তা না হলে সম্ভব না। কারণ তারে যদি মারতে চাও, তার চাচা আবু তালেব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারপরেও তার বাতিজার মারলে সে তাকায়া থাকবে না, তার আপনজন বংশধররা মেনে নেবে না। তারে থামানোর জন্য একটাই রাস্তা আছে, যুক্তি তর্ক দিয়া যদি প্রশ্ন উত্তর পর্ব দিয়া যদি তারে থামানো যায় তবেই কেবল সম্ভব, তা না হলে সম্ভব না। আমার নবীর কি থামানোর ক্ষমতা কারো আছে? আবু জেহেল সহ, আবু লাহাব সহ তারা বড় বড় বৈঠক, মাথাওয়ালার বৈঠক বসছে। তাহলে কে ঠেকাবে? কার দ্বারা সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, আর আবু জেহেল বুদ্ধি দিল যে মদিনায় একজন ইহুদি পণ্ডিত আছে, ইহুদিদের একজন আলেম আছে, তার কাছে যাও, গিয়া বিস্তারিত সব খুলে বলো, এটা কি সমাধান, কি করা যায়। প্রতিনিধি 2-3 জন মিলে চলে গেলেন মদিনায় ইহুদিদের আলেমের কাছে, গিয়া তারে বললেন এই ঘটনা, আমাদের বাপ দাদার ধর্ম তো চুনকালি মারতেছে, এখন তারে তো আর পারতেছি না থামাইবেন, কি করা যায়, কি করা যায়, তারে কেমনে থামানো যায়। তখন ওই ইহুদিদের আলেম বললেন, আচ্ছা সে কি কোনো মাদ্রাসায় পড়াশোনা করছে? না। আচ্ছা ঠিক আছে, আমি 3টা প্রশ্ন শিখাই দিতেছি, তারে গিয়া প্রশ্নগুলা করবা, যদি উত্তর দিতে পারে, এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যদি সত্য নবী হয়, আল্লাহ প্রদত্ত নিয়ামতে যদি সে বলতে পারে, তা না হলে পারবে না। যদি উত্তর 3টা দিতে পারে প্রশ্নের, তাহলে তারে নবী মাইনা নিবা, সে সত্য নবী। আর যদি না দিতে পারে, তারে যা মনে চায় তাই করবা। আপনারা জানেন আল্লাহর নবী ততক্ষণ একটা কথাও বলতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না আসতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজি দুনিয়ার কোনো মাদ্রাসায় স্কুলে প্রতিষ্ঠানে পড়ে নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন, যেই মেধা দিয়েছেন, যেই ইলম দিয়েছেন, সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত শিক্ষিত মিলে নবীজির এক ইঞ্চিত সমান হবে না। ইহুদিদের পণ্ডিত 3টা প্রশ্ন শিখায় দিলেন। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর প্রশ্ন করবা যে এমন কোন বাদশা ছিল, এমন কোন মানুষ ছিল, যেই মানুষ পৃথিবীর সূর্য উদয় থেকে পৃথিবীর সূর্য অস্ত পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় সে ভ্রমণ করে নাই। প্রথম প্রশ্ন শিখাই দিছে যে পৃথিবীর সূর্য উদয় যেখান থেকে হয়, পৃথিবীর সূর্য অস্ত পর্যন্ত এই গোটা পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গায় ওই লোকটা যায় নাই, সেই লোকটার নাম কি? প্রশ্ন করবা, যদি উত্তর দিতে পারে বুঝবা যে আল্লাহ প্রদত্ত নবী, মাইনে নিবা। 2 নাম্বার প্রশ্ন শিখায় দিছে, এমন কয়েকজন যুবক ছিল যারা 309 বছর একটা গুহার ভিতরে ঘুমাইছিল। এই যুবকরা কারা, কেনই বা ঘুমাইছিল? এই 2টা প্রশ্ন করবা। 3 নাম্বার প্রশ্ন করবা যে মানুষের ভিতরে যে রূহ আছে, রূহ ছাড়া কি কোনো মানুষ বাঁচে? আপনার ভিতরে, আমার ভিতরে যতক্ষণ রূহ নামের এই সম্পর্কটা থাকবে, ততক্ষণ আমি আবুল হাশিম ফুলপুরি, আপনি কেশিয়ার সাহেব, আপনি সেক্রেটারি সাহেব, আপনি আইনাল ভাই, আপনি সভাপতি সাহেব,
এই রুহটা যখন আমার আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন আর আমি সাপ থাকবো না, তখন আমি লাশ, আমি তখন মুর্দা। বললেন যে রুহটা কি? তিনটা প্রশ্ন। এক নাম্বার, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় সে ভ্রমণ করে নাই, এই লোকটার নাম কি? দুই নাম্বার, যে 309 বছর কয়েকটা যুবক ঘুমাইছিল, এই যুবকরা কারা, কি জন্য ঘুমাইছিল? তিন নাম্বার, রুহ শব্দটা কি? এই তিনটা প্রশ্ন করবা। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে, সত্য নবী, তারে মাইনা নিবা। আর যদি উত্তর দিতে না পারে, তার ব্যাপারে তোমাদের যা সিদ্ধান্ত তাই করো। ওরা চলে আসছে। আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার শানে নুজুল বলতেছি। সূরাটা আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই সূরার শান নুজুল বলতেছি। আল্লাহ পাক একটা সূরাকে অনর্থক দুনিয়ায় সৃষ্টি করে নাই, প্রত্যেকটার পেছনে কারণ আছে, কারণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দাওয়াত দিতেন, সহ্য করতে পারতেন না সমাজের কিছু মানুষ। এখনো যদি মিম্বার থেকে হক কথা বলা হয়, সমাজের অনেক মুসল্লি, অনেক মুসলমান আছে, তারাও সহ্য করতে পারে না। তাড়াতাড়ি করে ইমাম মসজিদ থেকে খেদাও। জোরে বলেন ঠিক কিনা? ইহুদিদের পণ্ডিত তিনটা প্রশ্ন শিখাই দিল। তিনটা প্রশ্ন ভালো করে খেয়াল রাখবেন। এক নাম্বার প্রশ্ন শিখাই দিচ্ছে, পৃথিবীর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই জায়গার ভিতরে, এই পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় ওই মানুষটা, ওই বাচ্চা যায় নাই। সেই মানুষটার নাম কি? দুই নাম্বার, কয়েকজন যুবক একটা পাহাড়ের ভিতরে 309 বছর ছিল। এই যুবকরা কি জন্য, কোন বংশের? তিন নাম্বার, রূহ কি? এই তিনটা প্রশ্ন ইহুদিদের পণ্ডিতে শিখাই দিয়েছে, ইহুদিদের আলেম শিখাই দিয়েছে। যদি উত্তর দিতে পারে মুসলমান হয়ে যাইবা, আর যদি উত্তর দিতে না পারে, তার ব্যাপারে তোমাদের যা মনে চাই তাই করবা। কিন্তু মজার বিষয় হলো, প্রশ্ন তিনটা শুই নাই, চলে আসছে, তার উত্তর কি তারা জিজ্ঞাসা করে আসে নাই। এখন যদি কেউ কাউকে প্রশ্ন করে, ঠেকানোর জন্য যদি কেউ কাউকে প্রশ্ন করে, উত্তরটা তার জানা দরকার আছে না? উত্তর যদি না জানি না প্রশ্ন করে একজনে ঠেকানো কঠিন। প্রশ্ন দুই সিস্টেমের, একটা হচ্ছে জানার জন্য, আর একটা হচ্ছে ঠেকানোর জন্য। জানার জন্য প্রশ্ন করা জায়েজ আছে এবং এটা ইবাদত। আপনি জানার জন্য একটা মাসালা, একটা এলেম, যে কোনো একটা বিষয় আপনি জানার জন্য প্রশ্ন করবেন, জায়েজ আছে। আর হুজুরের ঠেকানোর জন্য গাছে মাছে প্রশ্ন করে বসে থাকা, এটা কি জায়েজ আছে? এটা সম্পূর্ণ নিষেধ। ইসলামী শরীয়ত আইনে এটা সম্পূর্ণ নিষেধ করছে।